বয়ান করা যাইব, কিন্তু আমি সার মর্ম কইমুক। এই আয়াতর মধ্যে পরবর্তীকারে আলমে হুকুম করছে যে দুইটা ইলমর কথা। এক ইলিম হইল ফরজে কেফায়া, সমস্ত আলিম মখলুর ইজমা। এক ইলিম হইল ফরজে কেফায়া। এই ফরজে কেফায়া এই আয়াতর মধ্যে আল্লাহ পাকে ফরমাইছে فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ও মুমিন হল, তুমি তাই প্রত্যেক পুরো গোষ্ঠী গাঁও বংশ, প্রত্যেক পুরো গোষ্ঠী গাঁও বংশর মাঝে থাকিয়া অন্তত এক ছেলেরে তুমি তাই আলিম বানাইতে লাগবো। এইটা ফরজে কেফায়া, জেলা ফরজে কেফায়া। গাঁওর মাঝে কোনো মানুষের যদি ওফাত হয়, মৌত হয়, আর এই ব্যক্তির জনদা কেউ পড়ে না, সমস্ত গাঁওর মানুষ গুনাহগার থাকবা। সমস্ত গাঁওর মানুষের উপরে ফরজ। কোনো মুমিন যদি ইন্তেকাল হয় তেথান জনদা পড়া। এর মাঝে যদি কোনো এক গুরোয় জনদা পড়িলাইন, সমস্ত গাঁওর খান্ড থাকিয়া এই ফরজ আদায় হয়ে যায়। ঠিক তদ্রূপ প্রত্যেক গোষ্ঠী গাঁও বংশর উপরে ফরজে কেফায়া, যে অন্তত একজনরে আলিম বানাইতা। যদিও একজন আলিম না বানান, তা হইলে সেই ফরজ আদায়ের গুনাহ এই গোষ্ঠী, এই গাঁও, এই বংশর উপরে থাকে। কালামে পাক আল্লাহ তাআলা ফরমাইছে কিতার লাগি, বলে দুনিয়ায় তাইছো কিতার লাগি। আল্লাহ পাকের পরিকল্পনা কিতা, পরবর্তীকারে আলমে আমরারে দুনিয়ার দিবার পরিকল্পনা হইল খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এক লগে দুনিয়ার সবরে মারিলেন না, আর এক লগে দুনিয়া থকলরে পাঠাইন না। আজ ও গাঁওর হৌ মুরব্বী নাই, খাইল হৌ মুরব্বী নাই, ফরু হৌ যুবক নাই, তসু হৌ বেটি মানুষ নাই। ওলা একজন 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 করি আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেন। ওলা দিতে সময়ও আইজ আপনার নাতিন হইছে, কাইল আপনার বাতিদার গড় এক ফুয়া হইছে। এইভাবে আস্তে আস্তে আল্লাহ দুনিয়াত মানুষও দেন। এর উদ্দেশ্য কিটা? উদ্দেশ্য হইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে আমরা যে জিন্দেগি, এই জিন্দেগি যার যতদিন হায়াত আল্লাহ দিছই, এর মাঝে আমরা ওইলাম একটা পরীক্ষার হলর মতো ওলা জায়গাত, যে আমরা আমল কিতাব এই জিন্দেগির মাঝে ওটা পরীক্ষার লাগি আল্লাহ দিছে। এই আমল ঠিক করবার লাগিয়া গোষ্ঠীর বংশ গ্রাম একজন আলিম হইতো, ফরজে কেফায়া। এই আলিমর ডিউটি কিতা তাইন কিতা করতা আওখান আল্লাহ কই দিছই, বলে তাইন দিনী ইলিম শিকিয়া, কোরআন হাদিস ফিকহ শিকিয়া,
তান গোষ্ঠী গাঁও দেশ আলারে আল্লাহর দৌড়, আল্লাহর মাহাত্ম্য কোরআনে করিম ও আল্লাহ তাআলা যেখানে কই দিছুন, তার ব্যাখ্যা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কই দিছুন। দুনিয়াত নেক আমল করলে আল্লাহ বেহেশত হইছুন, আর নেক আমল না করলে দুজখ বানাইছুন। এই আল্লাহর ডর ভয় পয়দা করিয়া মুমিন অখর এই গোষ্ঠী অবস্থা খারাপ আছিল, খোলা তালিম দেওয়া যাইত না। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়ে আর কমনবী দিয়ে সাহাবাই কেরাম রে দিনর তালিম দিতা। এরপরে হিজরত করিয়া যখন মদিনায় তৈবাত গিয়া পৌঁছিলাম, মদিনায় তৈবাত নবীজির হুজরার লগে সুফা কতখান জায়গা, এই জায়গার মাঝে নবীজির কাছ থাকি ইলিম লইবার লাগিয়া সাহাবায়ে কেরামর এক গ্রুপ দুনিয়ার সব কিছু ছাড়িয়া নবীজির দ্বারও পড়ি থাকতা। খানিরও চিন্তা নাই, থাকারও চিন্তা নাই, সন্তানোর একমাত্র উদ্দেশ্য হইল নবীজির কাছ থাকি ইলিম হাসিল করতা। আপনারা যারা হজ গেছেন, ও নবীজির রোজায় আথরের ভিতরে ও সুফা আসহাবে সুফা রইবার জায়গা হনো দেখিয়া আইন হাজি। এই মুদরসান্তর মূল সংযোগ হইল সেই নবীজির রওজার লগে আসহাবে সুফার লাগা। সাহাবায়ে কেরাম হনো দুনিয়ার হলতা ছাড়িয়া পড়ি থাকতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকি অকল থাকি বেশি হাদিস riwayat হইছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, আমার মুহাজিরিন ভাই অকল সাহাবী অকল টাইন তিজারতর খামো লাগি থাকতা, দুনিয়া তো চলতো। আর আমার আনসারি ভাই অকল সাহাবায়ে কেরাম টাইন কৃষি ক্ষেত করতা, খাজুরের বাগান উগান ওটাত লাগি থাকতা। আর আমি দুনিয়ার কোনো ফিকির চিন্তা না করিয়া নবীজির কাছ থাকি ইলম হাসিল করবার লাগি আসহাবে সুফফার থাকি যাইতাম। যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকি সকল থাকি বেশি হাদিস riwayat। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, আমি নবীজির কাছ থাকি ইলম হাসিল করবার লাগিয়া পড়ি থাকতাম। কয় দিন আমার খানি হইত না, কিন্তু মুখ দিয়া আল্লাহ তাআলা টান খেউরের গেছে আত ফাতিতা না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, আমি বেহুশ হয়ে যাইতাম। বেহুশ হওয়ার বাদে মানুষে মনে করতা আমার মির্গি বেমার হইছে, আর জুতা হুঙ্গাইলে সেই সময় মির্গি বেমার কমতো। আমি বেহুশ হয়েছি, উপাসর কারণে আমার পেটও খুরাক নাই। আর মানুষে বুঝছেন মির্গি বেমার হয়েছে, আমার জুতা হুঙ্গাইতা। এইভাবে আমরা নবীজির খেদমত থাকছি। এই আসহাবে সুফফারে বাকি সাহাবায়ে কেরামে আনিয়া খানি খুরাকি দিতা। ও সিস্টেমে সেই আদর্শে এই দিনী মুদরসা হল কওমি মুদরসা হল বানানি হইছে। মুআল্লিম আসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইস্তান জানিসি হিসাবে আসাতিদা কেরাম মুআল্লিম হইয়া তালিম দিরা। আর তুলাবা আসলা আসহাবে সুফফা আইজ তালবা হল সেই আসহাবে সুফফার দরজার তারা তালিম লইল। বাকি সাহাবায়ে কেরামে
এই আসহাবে সুফার তালিম লেনেওয়ালা সাহাবি অখলর খানি কুড়া কি জোগাড় করে দিতা আপনারা যতই মুদরসাইন তো সাহায্য কররা তোলাবা অখলর খানি দিরা মাদ্রাসার তারা থাকার ওয়াল লাগে বিল্ডিং বানাই দিরা যত জাত সাহায্য কররা আপনারা বাকি সাহাবায়ে কেরামর স্থলবর্তী হিসাবে কাম কররা কৌকা আল্লাহ পাকে কবুল করো কৌকা আমি বিরাদরানে ইসলাম দুনিয়াত খালি নামে মুসলমান হইলে খাম হইতো নাই ওটার লাগিয়া তালিম অকল থেকে বড় জরুরি আজ মদরসা যদি থাকে না 10 বছর মদরসা থাকে না তাহলে আপনারা জনতার নামাজর লাগিয়ে আলিম পাইতা না 10 বছর মদরসা থাকে না তাহলে ইমামতি করবার লাগিয়ে আলিম পাইতা না গতিকে ইসলামর মূল কুটি হইল মদরসা শাহিরে কইরা गर तुमी खाही मुसलमाजिस्तान गर तुमी खाही मुसलमाजिस्तान नस्त मुमकिन जुज़्ब कुरआजिस्तान हे मुसलमान खोल তোমরা যদি মুসলমানি লইয়াই পৃথিবীতে থাকতে চাও তাহলে মনে রাখিও কুরআনে করিমর তালিম ছাড়া কুরআনে করিমর আদর্শ ছাড়া মুসলমানি লইয়া থাকা অসম্ভব থাকা যায় না এই কুরআনে করিমর তালিম মুদরসা হলের দেব একটা ফরজে কিফায়া আর ফরজে আইন হইল বাচ্চান্তর তালিম হুরুতারে শিক্ষা দেওয়া একটা হইল ফরজে আইন আল্লাহ নবী ফরমাইছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআন ওয়াজরিবুহুম ইযা বালাগু আশরা তোমার বাচ্চান্তরে তুমি তাইন নামাজ পড়বার লাগিয়া হুকুম দেও নির্দেশ দেও যে সময় তারার বয়স হয়ে দিব 7 বছর এই 7 বছর তাকে তারার নামাজের আদত বানাও 10 বছর বয়স হয়ে হারলে যদি কোনো বাচ্চা হেরি ফেরি করে নামাজ পড়তে চায় না তে দুগুসাই গো মারিয়াও তারে নামাজ পড়া এই হইল নবীজির নির্দেশ মুমিন হলর এই যে নির্দেশ ছোট বাচ্চান্তর নামাজ 7 বছরও হুকুম করা 7 বছর বয়স হইলে তুমি নামাজর নির্দেশ দাও ছেলে মেয়েরে নির্দেশ দিতে হইলে তারে আন্দু দিতাই বার্তায় নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা তারে হলা 7 বছর বয়স তারে হলা বানাইতে লাগবো এই কারণে হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সবাহি মক্তবন নেশাব বানাইছেন 5 বছরের নেশাব যে সবাই মক্তব এই নেশাবে পড়িয়া 10 বছরের ভিতরে এই হাদিস মোতাবেক আমরা ছেলে মেয়েরে তাহারতর নামাজর যত জরুরি মসলা মসাইল আকাইদর যত জরুরি মসলা মসাইল আখলাকে হাসানার কথাবার্তা আদব তমিজ সকলটা 10 বছরের ভিতরে আমরা শিখাইয়া এই বাচ্চান্তরে যদি আমরা গড়ি লইতাম পারি তাহলে বড় হইয়া এই বাচ্চাই হে যদিন জেনারেল শিক্ষা লয় আর ইকানো হে গড়িয়া হাসালগর তার এতেকাদ আমল নামাজ সকলটা ঠিক হইয়া এর বাদে বারিস্টার হই মুসলমান ডাক্তার হইব মুসলমান বারিস্টার হইব মুসলমান ইঞ্জিনিয়ার হইব
হে যদিন লন্ডন যায়, আমেরিকা যায়, ব্রিটেন যায়, ইউরোপ যায়, সৌদি আরব যায়, যেসাখানো দুনিয়ার যাও, তার ফাউন্ডার, তার মূল দিন ইসলাম এইটা থাকি যায়, তে দুনিয়ার যেসাখানো যাও কে মুসলমান হইয়া থাকে। মুসলমান ইয়াদ হয়ে গেছে মাথে মাথে মাথি লইয়া। আল্লাহ পাকো লাখ লাখ শুক্র, আল্লাহ পাকে আমারে ব্রিটেনও নেওয়াইছই, লন্ডনও গেছি, আমেরিকা তো গেছি, বহুত দিন থাকছি, দেখিয়া আইছি। আপনারা অনেক বেজার হয়ে দিবা, বহুত মানুষ আসন মনে করা হ্যাঁ তাই তো লন্ডনই, তাই তুই বান্দিয়া আইসই না, ফ্লাইটে নামছই না, গুইয়া আন্ডা তাই তো আমেরিকান ওলা আইসই। কিন্তু হিগুরোর মাঝে বেশিরভাগ মানুষ দৈনন্দিন জীবনে বহুত অশান্তি আছে। এর মাঝে কিছু মানুষ যার যার কইয়া খান্দিরা কেনে হিকানো তারা দেশের কানুন অন্যরকম, প্রত্যেক তার লাগি হে স্বাধীন, হে তার ইচ্ছা মতো খাবার কিনতে পারে, হে তার ইচ্ছা মতো মাতিতে পারে, হে তার ছেলে হোক মেয়ে হোক তার পছন্দ মতো চলাফেরা করতে পারে। তে মূল যে খানদানোর মাঝে বাচ্চান্তরে আদব তমিজ দিয়া মুসলমানি শিক্ষা দেওয়া হইছে না, মুসলমানি আদর্শ করা হইছে না, এই জাত ফ্যামিলির মা বাপে খান্দিরা যে টান টান গড় আসো, কিন্তু টান ছেলে টান গড় অন্য ইংলিশ বলি লইয়া থাকে, বিয়াওয়া লাগে না তার দেশের কানুন। আর টান দুদিন বাধা দেন টানে বান্ধিয়া নিব কি, টান মেয়ে অন্য ইংলিশ বুয়া লইয়া টান গড় থাকে, কোনো বিয়া শাদির মাত নাই, তার দেশের কানুন। টাইন বাধা দেনতে টাইন বিপদ পড়বা। এই জাত অবস্থায় বহুত মা বাপ বিপদ খান্দিরা। কিন্তু যারা ও দেশ থাকতে তারার বাচ্চান্তরে 10 বছরের ভিতরে এই সবাই বক্তব্য তালিম দিতে পারছে, তার মাঝে দিনের আদর্শ দিনী মিজাজ বানাইতে পারছে, তার মাঝে নামাজের অভ্যাস বানাইতে পারছে, তার আকিদার মাঝে মা বাপরে সম্মান দেওয়া, পাড়া প্রতিবেশীর হক আদায় করা ইত্যাদি এতেকাদ বিশ্বাস যারার মাঝে আইছে, পরিবারের মাঝে আসিল, এরা এখানেও কিন্তু তার পরিবার পরিজন লইয়া সুন্দরভাবে থাকে, দিনী মিজাজ দেখায়, বরং তো তারা আরো ফায়দা পৌঁছার। যাই হোক, আমার সময় শেষ। আমি আপনারা সামনে হওয়ার উদ্দেশ্য হইল ওখান যে ফর্জে আইন বাচ্চান্তর তালিমের প্রতি অকলে নজর দেখা, খালি জেনারেল শিক্ষা দিয়া বড় বড় বারিস্টার বানাইলে খাম হইতো নাই। আপনারা সামনে দেখরা বহুত মা বাপে ছেলে মেয়েরে উচ্চ শিক্ষা দিছন, ইঞ্জিনিয়ার ডাক্তার বারিস্টার হইয়া বিয়া শাদি করিয়া বিদেশ গেছন, বাদে মা বাপর হাল কিটা হইছে, দিনী তালিম এবং মা বাবার দায়বদ্ধতার ইলিম তার মাঝে না থাকায় আজ মা বাপে খান্দিতরা বৃদ্ধাশ্রম মা বাপর থাকা। গতিকে মূল বিষয় হইল দিনী তালিমের উপরে আমরা হলে দূর দিতাম। এইটুকু আপনারা খেদমত আরো রাখিয়া আমার সামান্য বক্তব্য ওখানেও শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, এ যাবৎ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনেছি আমাদের ভারতের মেহমান প্রিন্সিপাল মৌলানা ফরিদউদ্দিন চৌধুরী সাহেবের কাছ থেকে।
এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে উনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ হারাবরা লাভলি বেগম 2000 টাকা সদকা করছেন। আল্লাহ ওনার সদকাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আরো 2 ভাই 500 করে দিচ্ছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এই সদকার উসিলায় ওনাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। সবাই বলেন আমিন। সদকা দিতে পারেন না পারেন, যারা সদকা দিবে তাদের জন্য যখন দোয়া হবে, দোয়ার সময় আমিন বলবেন। আপনি আরো অপর ভাইয়ের মঙ্গলের যখন চাহিবেন দোয়া, আমিন মানে আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই কথা আপনি যখন সমর্থন করবেন, এর অর্থ হইল অন্য ভাইয়ের ভালো আপনি চাইলেন, আল্লাহ তাআলা উনাকে উনার জন্য যে রহমত নাজিল করবেন, আপনার জন্য সেই রহমত নাজিল করবেন। আরো ভাই 500 টাকা দিলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মানুষ তো অনেক মানুষ মাগরিবের নামাজ পড়লেন দেখলাম। মাগরিবের নামাজের পরে ব্যস্ততা। আরো মুরব্বী সাহেব মাশাআল্লাহ 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মাহফিলে একটু সুন্দর হইয়া বসলে ভালো হয়। যেভাবে বসছেন বোঝা যাচ্ছে যে আপনারা জ্বালা বাঁধেন, আর জ্বালা বাঁধিয়া যখন বাড়িতে আসেন, আর এরপরেই মিষ্টি আসছে, আসিয়া এই জ্বালারে তুপ এখানে বনিয়া বানাইছে। এই ধরনের জ্বালা তুপ হয়ে গেলে মানুষে বলে এটা বাতলা হয়ে গেছে। বাতলার মধ্যে বরকত হওয়া যায় না, বাতলা হয়ে যায় যদি এই আলির মধ্যে বরকত হওয়া যায়। তাইলে যে মাহফিল বাতলা, এই মাহফিলের মধ্যে এই ওয়াজের বরকত কেমনে হবে? এই জন্য অনুরোধ করবো, আপনারা যজন মাহফিলে বসেন সুন্দর হইয়া বসেন। আর সামনে বাড়েন, সামনে বাড়েন, একটু সামনে বাড়েন, মেহরবানি করে সামনে বাড়েন। ওই সামনের জায়গাটা পুরা মুখাতব যারা বক্তার সামনে, এটা হইল আসল জায়গা। হাসিয়া আগে ভরে দিলেন আর সামনা খালি, এটা বক্তা খার দিকে চাইয়া বয়ান করবেন। সামনা হইল আসল, সব মাহফিলের মূল হইল সামনা ভর্তি রাখবেন। আশেপাশে জায়গা না বসলেন, কিন্তু সামনা ভর্তি রাখবেন। আল্লাহ কবুল ফরমাও। পিছন থেকে আসেন ভাই, আসেন, একটু কষ্ট করেন না, একটু কষ্ট করেন। আল্লাহ কবুল ফরমাও। চলে যাইবেন না, দেখবেন যে গুসা হরিয়ে চলে যাইবেন না, বলে আমাদেরকে খালি ওনারা জায়গা লাগায়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الحمد لله. مخزن العلوم غفارية مدرسة খাড়াবড়া বিয়ানীবাজার সিলেট এর উদ্যোগে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের মাগরিবের পরের অধিবেশনে আল্লাহ পাক আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই মজলিসের মধ্যে অনেক বড় বড় আলিম ওলামারা আসছেন এবং আসবেন। আমি নগণ্যকে সামান্য সময় আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ায় আমি গর্বিত, আনন্দিত। কথা বলার সুযোগ হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলিল হক্কা ওয়া ইল্লা ফাসমত। হক কথা বলার সুযোগ পাইলে হক কথা বলিও, না হইলে নীরব থাকিও। হক কথা যদি বলতে না পারো, চুপ থাকো, নীরব থাকো। এই হিসাবে এই মহাসম্মেলনে আমি সাধারণকে যখন সুযোগ দিছেন, মুক্তসর কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার আশা রাখি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুনিয়াতে মানুষ এসেছেন আল্লাহর গোলামি করার জন্য। প্রথম কাজ হইল আল্লাহর মারিফত, আল্লাহর পরিচিতি, আল্লাহকে জানা এবং জানিয়া আল্লাহকে চিনিয়া আল্লাহ কি কাজে রাজি খুশি হবেন সেই কাজ করা। আল্লাহকে জানার নাম ঈমান, আল্লাহর পরিচিতির নাম হইল ঈমান। আর কি কাজে রাজি খুশি হবেন এই কাজ করার নাম আমল। তাহলে আমাদের কাজ হইল দুইটা, একটা হইল ঈমান আর একটা হইল আমল। তবে ঈমান হইল মূল
আর আমল হইল তার ডাল। ইমান হইল গাছ, আমল হইল শাখা প্রশাখা ডাল। গাছ যদি না থাকে, গাছ যদি জিতা না থাকে, শাখা প্রশাখা অটোমেটিক মারা যাবে। তাই প্রথমে গাছ জিন্দা করার দরকার। গাছ জিন্দা হইলে, জিন্দা থাকলে তার শাখা প্রশাখা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের ৭৭টি শাখা আছে। বিজুন শব্দর দ্বারা ৩ থেকে ৯ পর্যন্ত যে কোনো শব্দর উপরে বিজুন ইতলাক হয়। তবে কোন রেওয়ায়তে সাবউন ওয়া সাবউনা রেওয়ায়ত থাকার কারণে এবং ওলামায়ে কেরামে ইমানের শাখাকে গনিয়া গনিয়া ৭৭ পর্যন্ত যাওয়ার কারণে বলা যায় যে ইমানের ৭৭টি শাখা আছে। ইমানের ৭৭টি ডাল আছে। শাখা মানা ডাল। তাহলে বোঝা গেল ইমান হইল গাছ, আর আরো ৭৭টি তার ডাল আছে। এই ডালের মধ্যে তাকিয়া ৭৭টি শাখার মধ্যে তাকিয়া সর্ব উত্তম শাখা হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা বলা, এই কলিমা পড়া, এটা হইল সর্ব উত্তম সবচেয়ে বড় শাখা। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর সর্বনিম্ন শাখা হইল রাস্তা থেকে কোনো ক্ষতিকর কষ্টদায়ক বস্তুকে সরাইয়া দেওয়া। এটা হইল ইমানের শাখা। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে এমন যারা জারের বাঁশ কাটে, বাঁশ কাটিয়া ওই বাঁশটা তার সেংলা ওগায়রাকে সুলানির জন্য রাস্তায় লইয়া যায়, আর রাস্তায় যাইয়া সুলাইয়া বাঁশটা লইয়া চলিয়া যায়, আর সিংলা রাখিয়া আয় রাস্তায়। কেউ সিংলাগুলা অবশ্য সরায়, কিন্তু ওই বাঁশটাকে ভালো করে সুলাইতে হইলে, তার আয় কইটাকে ভালো দিনে সুন্দর করতে হইলে ওখান থেকে টল বাহির হয়। ওই টলটা রাস্তা রাখিয়া আসে যাতে আরও মানুষের পা, যাতে পা খালি পায়ে কেউ গেলে তার পা যাতে কাটতে পারে। এই ধরনের অনেক মানুষ করেনি না, করে না। অথচ একজন মুসলমানের দায়িত্ব ছিল সে রাস্তা থেকে কোনো ধরনের কোনো কাটা দেখলে, কোনো কষ্টদায়ক কোনো বস্তু রাস্তা দেখলে সে নিজের হাতে ওইটাকে সরাইয়া দিবে। কিন্তু আমাদের অনেক মুসলমানদের দায়িত্ব হয়ে গেছে রাস্তার মধ্যে আনিয়া কাটা পালানো, বাড়ির মধ্যে তাকিয়া বাড়ির মধ্যে যা আবর্জনা কাগজপত্র যা আছে ওইগুলা আপনার আনিয়া রাস্তার মধ্যে ফেলা, রাস্তার মধ্যে ফেলা। রাস্তা পরিষ্কার রাখা এটা আমরা মুসলমানরা দায়িত্ব মনে করি না। অনেক মুসলমান রাস্তার মধ্যে আবর্জনা ফেলা এটা মনে করি এটা কোনো সাধারণ কাম, এটা কোনো খারাপ কাম না। মূল রহস্য তো ভিতর, মূল বিষয়টাই তো হইল ভিতর। বোতল তো উদ্দেশ্য নয়,
বোতল তো সেই ভিতরের বস্তুকে হেফাজত করার জন্য বোতল, মূল বিষয়টা তো হইল ভিতরের বস্তু। তাই কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মূল তরজমা যেটা, অর্থ যেটা, এইটাই হইতো ইমানের মূল বস্তু, ইমানের মূল বস্তু। আর শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা হইল বোতলের মতো, সেই অর্থটাকে হেফাজত করবে। এই শব্দটা সেই অর্থটাকে হেফাজত করবে। বলেন তো, যদি কোনো মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ আয়াত নাযিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। আইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি রোজ 100 বার আল্লাহর কাছে তওবা করি। বলেন তো নবী, আমরাও তো অনেকে আছি 100টা গুনাহ করি না। নবী রোজ 100টা গুনাহ করেন না কি? তওবা 100 বার করেন কেন? নবী তওবা 100 বার করলেন, এটা গুনার কারণে না অন্য কারণে? যাদের সহি জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে যাদের সহি জ্ঞান নাই, তারা মনে করে নবীর হয়তো কোনো গুনাহ আছে, যার কারণে আল্লাহ গুনাহ মাফি চাওয়ার জন্য বলতেছেন। অথচ গুনার কারণে শুধু মাফি চাওয়া নাই, মাফি চাইতে হয় আল্লাহর দরবারে। ইবাদত বন্দেগী পরিপূর্ণ করার পরেও ইবাদত বন্দেগী আল্লাহর শান মতো ইবাদত বন্দেগী